আজ আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল খেজুর গুড়ের পায়েস তৈরি করে দেখাবো। খেজুর গুড়ের পায়েস খেতে যে কতটা সুন্দর তা আমরা কম বেশি সবাই জানি। আর শীতের সময় খেজুর গুড়ের পায়েস যদি না খাই শীতটা ঠিক জমে না। আর পায়েস বানাতে আমরা কম বেশি নিজেদের মতো সবাই জানি। আর আমি যেইভাবে বানাবো সেইভাবেই বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তার জন্য এখানে আমি 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। 1.5 কিলো দুধটাকে আমি প্রথমে একটু জাল করে নিয়েছি। জাল করার পরে আবারও আমি ওভেনে দিয়ে দিলাম। এবার আমি পুরোপুরি পায়েসটা তৈরি করে নেব। এবার আমি ওতে 3টে মতো এলাচ আর 2টো দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার একটা বলকের জন্য অপেক্ষা করব। যখনই একটা বলক দিয়ে দেবে, উঠে যাবে, তখন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা আমি পুরোটাই দিয়ে দেব। চালটা আমি এখানে 100 গ্রাম নিয়েছি। চালটাকে আমি প্রথমে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপরে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। যাই হোক, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেব। লো ফ্লেম করে পুরো রান্নাটা করব। মিডিল অবস্থায় আবারও আমি প্রায় 1-2 মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দেব। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো চালটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। আস্তে আস্তে দেখুন ফুটে যাচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরোটাই সেদ্ধ করে নিতে হবে, তার কারণ যখনই খেজুর গুড় পড়বে তখন চালটা একটু শক্ত হয়ে যাবে। তাই আমি পুরো রান্নাটাই পুরোটাই চালটা সেদ্ধ করে নেব। অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় ধরে যেতে পারে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা একটু আগে দিলাম, তার কারণ কিশমিশটাও সেদ্ধ হবে, তার জন্য একটু আগেই দিলাম। অনবরত নাড়তে থাকছি। এবার আমি 1 চিমটি মতো নুন দিয়ে দেব। তার আগে আমি কিছু খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, সেই খোয়া ক্ষীরটা দিয়ে দেব। একদমই অনবরত নাড়তে থাকতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এই অবস্থায় চালটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা 100 গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি, সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। একদমই অপশনাল, মন না চাইলে দেবেন না, তবে খোয়া ক্ষীর দিলে টেস্টটা অনেকটাই দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, খোয়া ক্ষীরটা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বারবার বলছি যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এবার আমি যে খেজুর গুড় নিয়েছি সেই খেজুর গুড়টা মিষ্টি অনুযায়ী দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে মতো দেবেন। এখানে কিন্তু আমি কোনো পাটালি ইউজ করিনি, একদমই নর্মাল যে নলেন গুড় হয় সেই খেজুর গুড় আমি নিয়েছি। খেজুর গুড়টা দিয়ে আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবং খেজুর গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে মিশে যাবে। খুব ভালোভাবে খেজুর গুড়টা প্রায় মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 চিমটি মতো নুন দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা অনেকে কম খায়, আবার অনেকে হয়তো একটু বেশি মিষ্টি খায়, তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতোই দেবেন। দেখুন বলক উঠতে শুরু করে দিয়েছে, ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি 1 চিমটি নুন ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস। এবার আমি গ্যাসটা অফ করে পরিবেশন করে ফিরে আসছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় দেখবেন যখনই ফুটে যাচ্ছে তখনই আমি গ্যাসটা অফ করে দেব। একদমই ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।